আজকে রান্না করব রোস্টেড ভার্মিসেলি। এক কথায় আমরা সিমুই বলেও চিনে থাকি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। সবসময় সিমুই কিন্তু ওই মিষ্টি পায়েস খেতে ভালো লাগে না, মনে হয় একটু ঝালঝালও খাই। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, তার মধ্যে দিয়েছি কালো সর্ষে আর দিলাম কিছু কারি পাতা। আমি এখানে বেশ কিছু কারি পাতা শুকিয়ে রেখে নিয়েছি যেন বারংবার ব্যবহার করতে পারি, কারণ হাতের সামনে সবসময় কাঁচা কারি পাতা পাওয়া যায় না। আপনাদের যদি কাঁচা কারি পাতা রয়েছে আপনারা অবশ্যই সেটাকেই ব্যবহার করবেন। একটু বেশি করে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হওয়ার পর পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিলাম একটু বেশি করে কাঁচা লঙ্কা কুচি, সেটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব, কারণ একটু ঝাল ঝাল না হলে হয়। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। ভালো করে ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম টমেটো। আপনারা যদি বিনস, গাজর কিংবা মটরশুঁটি ব্যবহার করতে চাইছেন অবশ্যই এই পর্যায়ে অ্যাড করে ভালো করে ভেজে নেবেন। আমি সে কিছু অ্যাড কিন্তু করিনি। ভালো করে এগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম চিনি, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। তারপর ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। চাইলে সামান্য আপনারা জল ব্যবহার করতেই পারেন, কিন্তু আমি করিনি। যেন টমেটোটা পুরো গলে না যায় সেই জন্য আলতো হাতেই আমি ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। খাওয়ার সময় এক দুটো টমেটো মুখে লাগলে কিন্তু বেশ ভালো লাগে। দিয়ে দিলাম সয়া সস, একটু বেশি করে টমেটো কেচাপ। আপনারা চাইলে এখানে ভিনিগার কিংবা চিলি সসও ব্যবহার করতে পারেন। এরপর কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যেন সয়া সসের গন্ধটা চলে যায়। তারপর অ্যাড করে দিলাম রোস্টেড ভার্মিসেলিগুলো। এরপর কোনো কষানোর প্রয়োজন নেই, জাস্ট মশলাটার সাথে ভার্মিসেলিটাকে অ্যাড করে নেব। আরেকটা পরিমাপ আপনাদেরকে জানাতে চাইবো, আপনারা যে পরিমাণ ভার্মিসেলি দেবেন, যদি 1 কাপ দিচ্ছেন ভার্মিসেলি, তাহলে কিন্তু সেই কাপের পরিমাপে 2.5 কাপ আপনাকে জল দিতে হবে। তাহলে কিন্তু বেশ ঝরঝরে আর এবং সিদ্ধও ভালো মতো হয়ে যাবে। আমি এখানে 2.5 কাপ জল দিয়েছি। এরপর ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যাচ্ছে। আর এগুলো যেহেতু রোস্টেড ভার্মিসেলি প্যাকেটের, তাই সেই ক্ষেত্রে কিন্তু একটু জলটা বেশি টানে আর অনেকটা মোটা মোটাও হয় এই সিমইগুলো। ভালো করে মশলাটাকে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দিলাম। আমার ওই 3 থেকে 4 মিনিট সময় লেগেছিল ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আমি হাই ফ্লেমে করে নিয়েছি সিদ্ধ। এইরকম পর্যায়ে আপনাদেরকে নামিয়ে নিতে হবে। যেহেতু ঠান্ডা হলে এটা পুরো ঝরঝরে হয়ে যাবে, তাই পুরো জলটাই টেনে নেবে। আর যদি এই পর্যায়ে না নামান তাহলে কিন্তু পুরো শুকনো শুকনো লাগবে খেতে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।